আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আমি চলে যাচ্ছি দেশে। এই যে এটা গতকালকের ভিডিও। তাই আমি দেশে চলে গেলাম। এই যে মানে গতকালের না, এইটা ভিডিওটা আমার হলো পরশু দিনকার ভিডিও করছিলাম, ওই ভিডিও। তো এই যে আমাদের গ্রামে ইট খোলার মধ্যে আমি ভিডিও করলাম এগুলি, আর যাইতে ভিডিও করছি, আর এগুলো আইতে এই যে নরসিংদী নারায়ণগঞ্জ দিয়ে আমরা আইতেছি। তো এটি ওই জায়গার ভিডিও, 300 ফিট দিয়ে আসবো। তো এই যে তো সেদিন বলছিলাম কিছু কিছু ভিডিও করে রাখছি, আপনাদের সাথে শেয়ার করব। গতকালের ভিডিওতে বলছিলাম, তো আজকে সেগুলো শেয়ার করতেছি। এই যে 300 ফিট দিয়ে আসতেছি রাতে, তখন বাজে রাত 8টা। এই যে দেখেন গাড়ি কি স্পিডে ছাড়ছে। আর প্রথমে কতক্ষণ এক জায়গায় জ্যামে কাঞ্চন ব্রিজের আগে পড়ে আসছিলাম। তারপরে এই যে দেখেন গাড়ি এমন স্পিডে ছাড়ছে 100-তে 100। আর এগুলো রাতের ভিডিও। তো এইগুলা তারপরের দিন মানে আজকের ভিডিও এগুলি। তো আমি মাছ নিয়ে আসলাম। এই যে মাছ আর তরমুজ, ঘরে একটাও মাছ নাই আমার। তো এই যে দেখেন এই তরমুজটা নিয়ে আসলাম 210 টাকা দিয়ে। আর আমি গ্রামে গিয়ে 3টা তরমুজ কিনছিলাম 800 টাকা দিয়ে। তো তরমুজগুলি অনেক ভালো হয়েছিল, আর অনেক বড় বড় তরমুজ। তো আমি এই তরমুজটা নিয়ে আসলাম। আর তরমুজ ফ্রিজে রাইখা খাইলে অনেক ঠান্ডা লাগে, মানে এই ইয়াটা মানে ফ্রিজে ঠান্ডা মিষ্টি লাগে। এই যে আমি তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, একদম তাজা মাছ। ঘরে মাছ ফুরাই গেছে ঈদের সময়, ঈদের পরে আর মাছ কিনি নাই। কিনছিলাম গ্রামে যখন গেছিলাম তখন, আর কিছু মাছ গ্রাম থেকে নিয়ে আসছিলাম, সেই মাছগুলি খাইছিলাম। তো এই যে এখন মাছ নিয়ে আসলাম, আনছি তেলাপিয়া মাছ আর 2টা মিরকা মাছ, ওই 2টা। আর এইটি 3টা হয়েছে রুই মাছ। তো এখানে মোট 1000 টাকার মাছ আনছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন। তো এখানে 2টা রুই মাছ আর 2টা হয়েছে মিরকা মাছ আর তেলাপিয়া মাছ। তো আমার মাছগুলি কেমন তাজা দেখেন, একদম তাজা। তো আমি কাটতে পারতেছিলাম না। তো মাইয়ারা বাপে এই যে বলছি মাছগুলি একটু কাটিয়ে দিতে। তেলাপিয়া মাছেরও কাটতে পারি না, আমার হাতের জন্য আমি মাছ ধরতে পারি না। তো এই যে মাছ আমার কাটা শেষ, কিছু এইখানে আর কিছু আছে। তো এগুলো আমি এখন ভাগ ভাগ করে ফ্রিজে রাইখা দিব। এই যে তেলাপিয়া মাছ আর ওই যে ওই মাছ, 2 রকমের রুই মাছ আর মিরকা মাছ। তো এগুলো আমি প্যাকেট করব এখন। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করব, আর আজকে উস্তা ভাজি করব ছোটো আলু দিয়ে। তো এখন আমি গোসল টোসল করে মাছ কাটটা এরপরে চলে আসলাম এই যে আমার মেয়ের রুমে। এইখানে বসে ভাবতেছি যে কিছু কাটাকাটি করে নেই, কারণ এতক্ষণ ওই রুমে কাটাকাটি করছি। এখন এই জায়গায় রান্না করব দুপুরবেলা। তো এখন আমি এখানে বসে কাটতেছিলাম, ভালো লাগছিল না আর মাছ টাছ করে। তো এই জন্য এখানে বসে কাটতেছি। তো পটল আর আলু দিয়ে মাছ রান্না করব, আর দেশি ছোটো আলু দিয়ে উস্তা ভাজি করব আজকে। তো আপনাদের সাথে আমি যা খাই তাই তো শেয়ার করি। আর এখানে এখন উস্তা হলো 80 টাকা কেজি। 80 টাকা কেজি উস্তাগুলি একদমই তাজা, একদম তাজা উস্তা নিয়ে এসেছি আমি বাজার থেকে। আর পটলের দাম 100 টাকা কেজি। এত তরকারির দাম কেন বাড়ছে জানি না, তবে অনেক বাড়ছে তরকারির দাম। আর সস্তার মধ্যে আছে শুধু আলু আর পেঁয়াজ, আর সব কিছুই দাম বাড়ছে। আর আছে টমেটো সস্তা। তো এখন আমি এই যে কাটাকাটি করে চলে আসলাম রান্না করতে। ভাত বসাই দিছি, এখন মাছটা ভাজা নিব আগে। আর মাছ ভাজা ছাড়া আমরা কোনো তরকারি রান্না করি না, খাই না। তো
এই যে এখন আমি বয়স দিতেছি, এর মধ্যে আবার এখন দেখেন আজান দিয়ে দিতেছে। তো জোহরের আজান, মাগরিবের আজান। তো এই যে এখন আমি মাছটা হলুদ লবণ দিয়ে মাখাইছি, মাখাইয়া বাছতে দিলাম। তো এখন বয়স শুরু করে দিছি, আজানও দিতেছে, আর কি করবো। তো এখন মাছটা আমি সব দিয়ে দিতেছি, একসাথেই ভাজি করব। আর এখান থেকে এর জন্য আমি 2 পিস মাছ আলাদা ভাজি রাখবো। এখানে আলু পটল কাটলাম, কাটতে রেখে দিছি। আর এখানে হইলে উস্তা কাটতে ধুয়ে দিয়ে রাখছি। এখানে শুধু এখন রান্না করার পালা। তো আমার ভাতও বলক এসে যাইতেছে। তো মাছ তো চুলায় দিয়েছি ভাজতে। তো মাছ ভাজা হলে তরকারি বসাবো আগে, তারপরে উস্তা ভাজি করব আমি। তো এখন মাছগুলি উল্টাই দিতেছি। আর আমাদের ঘরে আবার অন্য মাছ বেশি একটা পছন্দ করে না, এই জন্য আমার বেশিরভাগ এইসব মাছই আনা লাগে। কোনো নদীর মাছ টাছ খায় না কেউ। তো আমার কাছে আবার নদীর মাছ ভালো লাগে, কিন্তু আমি একার জন্য আর নদীর মাছ আনি না, এই জন্য তারা যেটা খায় সেটাই আনি। তো এখন আমি তরকারিটা বসাইয়া দিতেছি। আর ওই চুলায় তরকারির জন্য গরম পানি, ভাতে বেশি পানি হয়েছিল, এই জন্য আমি পানি উঠাইয়া রাখা দিছি, তরকারির মধ্যে দিয়ে দিব। আর এখানে সব মশলা দিয়ে দিচ্ছি আমি। মশলাটা এখন কষিয়ে নিতেছি। মশলাটা কষায় তরকারি আলু পটল কষায় নিব আগে আমি, তারপরে জল দিব। তো এই যে আমার আলু পটল দিয়ে দিতেছি, মশলা কষানি শেষ। তো আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। কোনো কিছু ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়েন। আর আমি আমাদের এলাকায় যেভাবে রান্না করে আমি এইভাবে রান্না করি। তো কার কার কাছে আমার রান্না ভালো লাগে কমেন্ট করে জানাইবেন। আর এই ভিডিও নিজে নিজে ক্যামেরা ধরতে পারি না, স্ট্যান্ডে রাখলে রান্নাটাই দেখা যায়। এখন আমাকে দেখা যাইতেছে না, শুধু হাত দেখা যাইতেছে। তো এই যে আমার পটল কষানি শেষ। তো এখন আমি উস্তা ভাজি বসাই দিতেছি, এদিকে তরকারির ঝোল দিব পরে। তো চুলাটা খালি এসে ভাতটা হয়ে গেছে, এখন ভাজিটা বসাই দিই। আর উস্তা বরাবরই আমি একটু বেশি করে ভাজি করি। উস্তা আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। আমার এমনিতেও ডায়াবেটিস আছে, তো এই জন্য আমি উস্তা খাই বেশি বেশি। তো এই যে এখন ঝোল দিয়ে দিলাম, তরকারির গরম পানির ঝোল, পরে মাছ দিব। আলুটা হালকা সিদ্ধ হয়েছে, আর বাকি সিদ্ধ হবে এখন ঝোলের মধ্যে। আর মনে করেন মাছটা চাই না কাটাকাটি করে, এখন আর রান্না বান্না করতে ভালো লাগে না। যে রোদ ওঠা বাহিরে অনেক রোদ আসছে, প্রচুর গরম। গেছিলাম, আমার মাথা ঘুরে গেছে ঠিক অবিকল। আর এখানে আমার ভিডিও নিজের ভিডিও নিজেই করি আমি স্ট্যান্ড দিয়ে। আমার ভিডিও ধরার মানুষ নাই করে, তারা ভিডিও ধরে না, মোবাইল ভিডিও করে না, তা আমি নিজে নিজে করি। এই যে আমার রান্না বান্না শেষ। উস্তা ভাজি আর 2 পিস মাছ মায়ের জন্য রাখলাম, আর এইগুলো তরকারি ফাইনাল লোক। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।